আমি কেস করলাম আর করলাম এবং আমি কোনো জাস্টিসও হয়তো পেলাম না, এবং তারপর দেখা গেল কি যে আমার 610 পেয়েও আমি কোনো কলেজ পেলাম না। সেটা সব থেকে দুঃখের, সেটা সব থেকে কষ্টের। নিট পরীক্ষা দিচ্ছি যাতে আমি এমবিবিএস এর গভর্নমেন্ট সিট পাই, কারণ আমার স্বপ্ন ডাক্তার হওয়া। এবং আমি যদি একটা কোনো স্বপ্ন দেখি তাহলে কারোর দুর্নীতির জন্য, কারোর কোনো কিছুর জন্য আমার স্বপ্নটাকে আমি মারতে পারবো না। 27 লাখ জন ফর্ম ফিল আপ করলো, 27 লক্ষ জন তো পারবে না। পারবে কি? কখনোই পারবে না। যারা স্বপ্ন দেখেছে, যারা ঘুমিয়ে নয় জেগে স্বপ্ন দেখেছে যে আমাকে হতে হবে, আমাকে বাড়ির পরিস্থিতি ঠিক করতে হবে, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে, তারাই পারবে। নিট 2025, নিট 2025 এর জন্য যদি প্রিপারেশন নিচ্ছ, যদি নিট 2025 এ অ্যাপিয়ার হবো বলে ভাবছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কোন কোন ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে কি প্রিপারেশন না নিলে, কি না করলে নিট 2025 দেওয়া একেবারেই বেকার এবং নিট 2025 দিয়ে কোনো লাভ নেই, সেটাই আলোচনা করবো এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পুরো ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখো। ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবে। ওয়েলকাম টু একিউন নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানে। নিট 2024 এই এক্সাম কয়েক মাস আগেই হয়েছে, এবং তারপরে কি কি স্ক্যাম হয়েছে রেজাল্ট নিয়ে করে, এবং বিভিন্ন জিনিস কি কি ঘটেছে সমস্ত কিছুই তোমরা জানো। কিন্তু নিট 2024 এ যে সমস্ত জিনিসগুলো ঘটেছে, সেই সমস্ত জিনিস থেকে নিট 2025 এর অ্যাসপিরেন্টদেরকে অনেক অনেক শিক্ষা দিচ্ছে। এবং অনেক জিনিস যদি আমরা নেগলেক্ট করে দিই, এবং যদি অনেক জিনিস আছে যেগুলোকে আমরা যদি দেখে করে, যদি ভালো করে তার জন্য প্রিপেয়ার্ড না হয়, তাহলে নিট 2025 এর প্রিপারেশন নেওয়াটাও আমার বেকার হবে, এবং নিট 2025 এর এক্সাম দেওয়াটাও আমার বেকার হবে। সেগুলো কি? এক নাম্বার, প্রথমেই আমি বলবো যে কাট অফের ইনক্রিমেন্ট। নিট 2024-এ তোমরা পরিষ্কার ভাবে দেখেছো যে কি পরিমাণে কাট অফ বেড়েছে। যে মার্কসে যে র্যাঙ্ক হতো, সেই মার্কসে সেই র্যাঙ্ক তো হয়নি, বরং তার থেকে ডবল ট্রিপল র্যাঙ্ক হয়েছে। আমার একটি নাম্বারে যে একটি র্যাঙ্ক পাওয়া যেত বিগত বছরগুলিতে, তাতে এত বেশি হেরফের দেখে সবার মাথা খারাপ হয়ে যায়, এবং সেখানেই হয় ঝামেলা। তো এই যে সমস্যা কাট অফের ইনক্রিমেন্ট, এই কাট অফের ইনক্রিমেন্টের জন্য কিন্তু প্রতিটি নিট 2025-এর অ্যাসপিরেন্টদেরকে তৈরি থাকতে হবে যে নিট 2025-এও কিন্তু কাট অফ ইনক্রিমেন্ট হতে পারে। সুতরাং আমাকে আমার প্রিপারেশন কাট অফ ওয়াইজ করলে হবে না। মানে আমি একজন জেনারেল ক্যান্ডিডেট, আমি পশ্চিমবঙ্গে থাকি, আমি দেখেছি যে 2023-এর কাট অফ 600, 605, 610, তাহলে আমি সেই অনুযায়ী পড়াশোনা করলাম। 2024-এ আমি 615, 610 বা 605 আমি আনলাম, আমি রেজাল্ট করেছি নিট 2024-এ। এবার নিট 2024-এ কি দেখা যাচ্ছে যে যে স্টুডেন্টটা ওইটি দেখে করে 610 পেয়েছে, সেই স্টুডেন্টটি কিন্তু এবারে চান্স পাবে কি পাবে না, তার তার অনেক সন্দেহ রয়েছে, এবং হতে পারে সে হয়তো চান্স পাবেই না এবারে নিট 2024-এর 610 পাওয়ার পরেও। সুতরাং নিট 2025-এর অ্যাসপিরেন্টদেরকে এটা মাথায় রাখতে হবে যে তাদের ক্ষেত্রেও কিন্তু কাট অফের এরকম ইনক্রিমেন্ট হতে পারে। তাই তাদের প্রিপারেশন কখনই কাট অফ ওয়াইজ হবে না। দিনে দাঁড়িয়ে নিট 2024 আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে কাট অফ দেখে পড়াশোনা করা যাবে না। আমাকে সব দিন আমার টার্গেটকে হাইয়েস্ট রাখতে হবে। 720-তে 720, যদি 720 পরীক্ষা হয় 2025-এ, তাহলে আমাকে 720 পরীক্ষার জন্য প্রিপেয়ার থাকতে হবে, যে আমাকে 720-তে 720 ক্লিয়ার করতে হবে, এবং সেই ওয়াইজই আমাকে প্রিপারেশন নিতে হবে যে আমাকে ফুল মার্কস গেইন করতে হবে। আমি যদি এখন ভাবি যে আমাকে 600 পেতে হবে, এবং তারপরে যদি আমি সেভাবে পড়াশোনা করি, এবং যদি আমি মক টেস্টে 600 পাচ্ছি আর আমি যদি খুশি হয়ে যাচ্ছি যে আমি 600 পাচ্ছি, এবং সেই ওয়াইজ যদি আমি নিজেকে প্রিপেয়ার করি যে আমি 600 তো পাচ্ছি, যদি আমি সেটাকে ইমপ্রুভ না করি, তাহলে কিন্তু আমার মুশকিল আছে। তাহলে দেখা গেল হঠাৎ করে 30, 40, 50 কাট অফ বেড়ে গেল, এবং তারপরে আমি চান্স পেলাম না। আমি কেস করলাম আর করলাম এবং আমি কোনো জাস্টিসও হয়তো পেলাম না, এবং তারপর দেখা গেল কি যে আমার 610 পেয়েও আমি কোনো কলেজ পেলাম না। সেটা সব থেকে দুঃখের, সেটা সব থেকে কষ্টের। কারণ 610 পাওয়ার জন্য স্টুডেন্টকে প্রচুর পরিশ্রম করতে হয়। তারপরে দেখা গেল সেই স্টুডেন্টটা চান্সই পেলো না, গভর্নমেন্ট কোনো এমবিবিএস সিট পেলো না। সেটা কিন্তু খুবই কষ্টের। তার মধ্যে দিয়ে যেন তোমাকে পড়তে না হয়, তার জন্য আজকের থেকে একটি জিনিস বুঝে নাও যে কাট অফ দেখে পড়াশোনা করলে হবে না। যেই ক্যাটাগরিরই হই, যাই কাট অফই হোক না কেন, আমাকে সব দিন হাইয়েস্ট টার্গেট রেখে পড়াশোনা করতে হবে, সেটা মাথায় রাখো। এরপরে দ্বিতীয় সমস্যা যেটি, সেটি হলো ডিফিকাল্টি লেভেল। এটি বলার আগে আমি বলে দিই যে তোমরা নিশ্চয়ই জানবে যে নিট 2025 কিন্তু দুটো ফেজে হতে চলেছে, এবং এটা প্রায় বলা যেতে পারে যে হতে পারে, ঠিক আছে, দুটো ফেজে। সেটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি, ভিডিওটি দেখে নাও যদি তুমি না দেখেছো। কারণ নিট 2025 কিন্তু এই সিস্টেমে হতে পারে, 720 পরীক্ষা নাও হতে পারে, ওই একটি বার মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা নাও হতে পারে, দুটো ফেজে হতে পারে। কিভাবে হবে না হবে আমার ভিডিওটাই বলা আছে, আই বাটনে ক্লিক করো, ভিডিওটাতে যাও, ভিডিওটি দেখো, খুবই ছোট ভিডিও, দেখে করে তুমি বুঝতে পেরে যাবে, তারপরে এই ভিডিওটিকে কন্টিনিউ করো। এরপরে আমি যেটি বলছিলাম যে সমস্যা, দ্বিতীয় সমস্যা আমি কি বললাম যে ডিফিকাল্টি লেভেল। আমি এর আগে আমার ভিডিওতে আলোচনা করেছি, এবং কি বলেছি যে এরপরে নিট 2025 দুটো ফেজে হতে পারে, যাতে দুর্নীতি না হয় এবং যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাপিয়ার না হয়, এবং দুটো ফেজে হবে, ফেজ 1, ফেজ 2। যেমন ঠিক যেই মেন্স এবং অ্যাডভান্স হয়, ঠিক আছে, যেই মেন্স ক্লিয়ার করলাম, তারপর আমি যেই অ্যাডভান্স দিতে পারবো, যেই অ্যাডভান্স ক্লিয়ার করবো, তারপর আমি আইআইটিতে চান্স পাবো। ঠিক তেমনই ফেজ 1 এবং ফেজ 2, ফেজ 1 ক্লিয়ার করবো এবং ফেজ 2, তারপরে আমি চান্স পাবো ফেজ 2 তে, ফেজ 2 ক্লিয়ার করবো, তারপর আমি গভর্নমেন্ট এমবিবিএস সিট পাবো। এটি আমার নিয়ম করা হতে পারে, ঠিক আছে, নিট 2025-এ। তো এটার জন্য আমাকে প্রিপেয়ার্ড থাকতে হবে।
কিভাবে প্রিপেয়ার্ড, একটা তো হচ্ছে মেন্টালি প্রিপেয়ার যে এরকম পরীক্ষা হতে পারে, এবং আরেকটি যে প্রিপারেশন সেটা হচ্ছে কি ডিফিকাল্টি লেভেল। যদি এরকম পরীক্ষা হয় তাহলে নিজেই ভেবে দেখো যে ফেজ 1 এবং ফেজ 2 দুটো পরীক্ষা হচ্ছে। ফেজ 1 কোয়ালিফায়ার 1 আমি ক্লিয়ার করলাম, তবে আমি ফেজ 2 তে বুঝতে পারবো। তাহলে কখনোই এই দুটো ফেজের ডিফিকাল্টি লেভেল কি সমান হবে? নিশ্চয়ই না। কেন? একটু তোমরা ভালো করে বোঝো যে জেই মেন্স এবং জেই অ্যাডভান্স, জেই মেন্স এবং জেই অ্যাডভান্সের লেভেল যদি সমান হয়ে যায়, তাদের ডিফিকাল্টি লেভেল যদি সমান হয়ে যায়, তাহলে যে স্টুডেন্ট যেই মেন্স ক্লিয়ার করতে পারছে সেই তো যেই অ্যাডভান্স ক্লিয়ার করতে পারবে। তাহলে তাদের মধ্যে তো কোনো ভেদভাব থাকবে না, তাহলে তো বাছা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? সর্বদা প্রথম এক্সামটা দ্বিতীয় এক্সামের থেকে সোজা করতে হবে, এবং দ্বিতীয় এক্সামটা প্রথম এক্সামের থেকে জটিল করতে হবে। তো ফেজ 1 এবং ফেজ 2 যদি এক্সাম হয় নিটে, তাহলে ফেজ 1টা নিট যেমন হয় যদি সেরকম লেভেলের হয়, তাহলে ফেজ 2টা কিন্তু নিটের লেভেলের থেকে একটু জটিল হবে। সুতরাং তুমি যদি তোমার প্রিপারেশনে ওই নিটের মতো করে যাচ্ছ যে নিটের কোশ্চেন, তাহলে কিন্তু হবে না। তোমাকে পিওর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং পিওর কোশ্চেন প্র্যাকটিস করে যেতে হবে বেশি বেশি পরিমাণে, এবং সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। সুতরাং নিজেকে সচেতন হতে হবে যে এরকম পরীক্ষা হতে পারে, সেটার জন্য মেন্টালি প্রিপারেশন দরকার, এবং ডিফিকাল্টি লেভেলের জন্য কিন্তু প্রিপারেশন রাখতে হবে যে ডিফিকাল্ট কোশ্চেন আসতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কোশ্চেন চেঞ্জ হতে পারে। সুতরাং আমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবং আমি যদি কোনো ঢিলামি করছি তাহলে কিন্তু আমার সিলেকশন হওয়ার চান্স খুবই কম। তো যে দুটো মেন সমস্যা সেটা নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা মেন দুটো সমস্যা বুঝতে পেরেছো। এবং এরপরে তোমাদের করণীয় হচ্ছে যে কনসিস্টেন্টলি পড়াশোনা করা, এবং এই দুটো জিনিসকে মাথায় রাখা যে আমাকে কনসিস্টেন্টলি হার্ডওয়ার্ক করতে হবে, আমার টার্গেট রাখতে হবে 720 এবং সেই অনুযায়ী আমাকে ভালো করে পড়তে হবে। এটা কিন্তু মোটেও সোজা কথা নয়, যথেষ্ট জটিল, এবং এই জায়গায় যদি আমাকে যেতে হয় তাহলে কিন্তু আমাকে করতে হবে, কারণ এটা আমার স্বপ্ন। আমি এমবিবিএস পরীক্ষা দিচ্ছি, নিট পরীক্ষা দিচ্ছি যাতে আমি এমবিবিএস এর গভর্নমেন্ট সিট পাই, কারণ আমার স্বপ্ন ডাক্তার হওয়া। এবং আমি যদি একটা কোনো স্বপ্ন দেখি, তাহলে কারোর দুর্নীতির জন্য, কারোর কোনো কিছুর জন্য আমার স্বপ্নটাকে আমি মারতে পারবো না। আমার যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে আমাকে পরিশ্রম করতে হবে, এবং যদি পরিস্থিতি কঠিন হতে থাকে, কঠিনতম হতে থাকে, তাহলে আমাকেও কঠিনতম হয়ে নিজের প্রিপারেশনকে বৃদ্ধি দিতে হবে। যদি আমি সেই ওয়াইজ প্রিপারেশন করতে নারাজ, যদি আমি সেই পরিমাণ কষ্ট করতে নারাজ, তাহলে আমি তাদেরকে বলছি যে তারা যেন নিটের প্রিপারেশন বন্ধ করে দেয়, নিট 2025 প্রিপারেশন যেন তারা না করে, এবং ফর্ম ফিল আপও যেন না করে, কারণ এটা পুরোটাই বেকার হবে, কোনো লাভ কিন্তু হবে না। তাই এরকম থামনেল, তাই এরকম বলা, কারণ সবাই তো পারবে না, এটাই স্বাভাবিক, সবাই তো পারবে না। 25 লাখ 24 লাখ, হয়তো এবার দেখা গেলো 26 লাখ কি 27 লাখ জন ফর্ম ফিল আপ করলো, 27 লক্ষ জন তো পারবে না। পারবে কি? কখনোই পারবে না। যারা স্বপ্ন দেখেছে, যারা ঘুমিয়ে নয় জেগে স্বপ্ন দেখেছে যে আমাকে হতে হবে, আমাকে বাড়ির পরিস্থিতি ঠিক করতে হবে, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে, তারাই পারবে। তারাই এই কঠোর পরিশ্রম করতে পারবে, এই কঠোর তপস্যা করতে পারবে, এবং নিজেদের জায়গা অ্যাচিভ করে নিতে পারবে। এবং তুমি যদি সেই স্বপ্ন দেখে থাকো, তাহলে তোমাকেও কিন্তু পারতে হবে। জি জান লাগিয়ে দাও একটা বছর, আর 1 বছরও সময় নেই, 3 মাস অলরেডি হয়ে গেছে, হতে পারে আর 7 মাস পরেই পরীক্ষা। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু নিজেকে প্রিপেয়ার্ড করতে হবে, মেন্টালি প্রিপেয়ার্ড থাকো, এবং ফিজিক্যালি প্রচন্ড পরিমাণে পড়তে থাকো। কোনোভাবে কোনো দিকে ফাঁকি না দিয়ে, এখন শুধুমাত্র 7 মাস সময় রয়েছে, নিজেকে সময় দাও, নিজে পড়ো, নিজের স্বপ্ন পূরণ করো। আর যদি ভাবছো যে আমি পারবো না এত কিছু করতে, খাটতে পারবো না, তাহলে আমি ভালো কথাই একটাই বলবো যে প্রিপারেশন বন্ধ করে দাও, কারণ আগামী দিনে পরিস্থিতি আরো জটিল কিন্তু হতে পারে। তোমাকে কিন্তু রেডি থাকতে হবে, আর রেডি না থাকলে তোমাকে কিন্তু ঠকতে হতে পারে। সুতরাং নিজেকে রেডি করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপরে তোমরা বাংলায় নিট সংক্রান্ত বিভিন্ন উপদেশ পাবে, স্ট্র্যাটেজি পাবে, বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স কিভাবে কোনটা ক্লিয়ার করবে, কিভাবে পড়বে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা পাবে। সুতরাং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর শেয়ারটা চারিদিকে করে দাও ভালো করে, যাতে বিভিন্ন বাংলার ছেলে যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে বা নিবে বলে ভাবছে, এখন 11-12 আছে বা অলরেডি ড্রপার, তারা যেন প্রপার গাইডেন্সটা পায়, তারা যেন প্রপার উপদেশটা পায়, তার জন্য ভিডিওটিকে চারিদিকে শেয়ার অবশ্যই করে দেবে। এবং আশা করি এই ভিডিওটি দেখলে এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখলেও তোমাদের একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে, এবং তোমাদের প্রিপারেশনে সেটা কিন্তু সুবিধা দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।